একদিকে আয়ুষ্মান ভারত, অন্যদিকে মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বীমা যোজনা। নাম আলাদা, কার্ড আলাদা, কিন্তু সুবিধা কি একই? তাহলে সাধারণ মানুষ কোন প্রকল্পে আবেদন করবেন? যদি আপনার পরিবার আয়ুষ্মান ভারতের তালিকায় না থাকে, তাহলে কি ৫ লক্ষ টাকার চিকিৎসার সুযোগ একেবারেই শেষ? নাকি বিকল্প হিসেবে রাজ্য সরকার নিয়ে এসেছে নতুন মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা? তবে এই সুবিধা থেকেও কি আপনি কোনোভাবে বাদ পড়তে পারেন? ৭০ বছরের বেশি বয়স হলে কোন প্রকল্পে সুবিধা মিলবে? একই পরিবারের কেউ আয়ুষ্মান ভারত ও মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার সুবিধা কি একই সাথে পেতে পারেন? আর সবচেয়ে বড় প্রশ্ন, স্বাস্থ্য সাথীর পর বাংলার স্বাস্থ্য পরিষেবায় কি শুরু হচ্ছে এক নতুন অধ্যায়? এত প্রশ্নের ভিড়ে সাধারণ মানুষের বিভ্রান্তি এখন তুঙ্গে। তাই আজকের এই ভিডিওতে সরকারি বিজ্ঞপ্তির তথ্য ধরে ধাপে ধাপে জানাবো দুই প্রকল্পের আসল পার্থক্য কোথায়, কারা সুবিধা পাবেন, কারা পাবেন না, কিভাবে আবেদন করবেন এবং কোন স্বাস্থ্য বীমা প্রকল্পটি আপনার পরিবারের জন্য প্রযোজ্য হতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এই তথ্যগুলি হয়তো আপনার পরিবারের ৫ লক্ষ টাকার চিকিৎসার অধিকার নির্ধারণ করতে সাহায্য করবে। আয়ুষ্মান ভারত নাকি মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বীমা যোজনা, দুটো কি একই? কারা পাবেন, কারা পাবেন না? রয়েছে একাধিক বিভ্রান্তি, একাধিক প্রশ্ন। পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিষেবা নিয়ে নতুন করে শুরু হয়েছে বড় আলোচনা। রাজ্য সরকার পরিবর্তনের পর কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রীর জন আরোগ্য যোজনা চালু হয়েছে। দীর্ঘদিনের টানাপোড়েনের পর অবশেষে বাংলার মানুষও এই কেন্দ্রীয় স্বাস্থ্য বীমা প্রকল্পের সুবিধা পাচ্ছেন। তবে এখানেই শেষ নয়, কারণ রাজ্য সরকার বুঝতে পেরেছে যে কেন্দ্রের নির্ধারিত যোগ্যতার কারণে অনেক পরিবারই আয়ুষ্মান ভারতের সুবিধার বাইরে থেকে যাবে। সেই কারণেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা। ইতিমধ্যে এই প্রকল্পের সরকারি বিজ্ঞপ্তিও প্রকাশিত হয়েছে। ফলে এখন সাধারণ মানুষের মনে একাধিক প্রশ্ন। আয়ুষ্মান ভারত আর মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা দুটো কি একই? দুটোতেই কি ৫ লক্ষ টাকার চিকিৎসা হবে? একই ব্যক্তি কি দুই প্রকল্পের সুবিধা পাবেন? কারা নতুন প্রকল্পে আবেদন করতে পারবেন না? আর আবেদন করার নিয়মই বা কি? একে একে সমস্ত প্রশ্নের উত্তর দেব সহজ ভাষায়। কেন নতুন স্বাস্থ্য বীমা যোজনার প্রয়োজন হলো? বহু বছর ধরে পশ্চিমবঙ্গে কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্প কার্যকর ছিল না। সেই সময় রাজ্যের মানুষকে স্বাস্থ্য সুরক্ষা দেওয়ার জন্য তৎকালীন সরকার স্বাস্থ্যসাথী প্রকল্প চালু করেছিল। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে প্রতি পরিবার ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুযোগ পেতেন। পরিবারের মহিলার নামে কার্ড ইস্যু করা হতো এবং সরকারি বেসরকারি বহু হাসপাতালে চিকিৎসাও সম্ভব ছিল। কিন্তু সরকার পরিবর্তনের পর পশ্চিমবঙ্গ আবার কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্পে যুক্ত হয়েছে। ফলে স্বাস্থ্যসাথীর পরিবর্তে এখন কেন্দ্রের প্রকল্প চালু হয়েছে বাংলায়। তবে দেখা যাচ্ছে আয়ুষ্মান ভারতের নির্দিষ্ট যোগ্যতার কারণে অনেক পরিবার এই প্রকল্পের আওতায় আসছে না। এই পরিস্থিতিতে সেই সমস্ত পরিবারকে স্বাস্থ্য বীমা সুরক্ষা দিতে রাজ্য সরকার নিয়ে এসেছে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা। অর্থাৎ যারা আয়ুষ্মান ভারত পাবেন না অথচ নির্দিষ্ট শর্ত পূরণ করবেন, তাদের জন্যই এই নতুন প্রকল্প। এবার জানাবো আয়ুষ্মান ভারত কি। আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রীর জন আরোগ্য যোজনা হল ভারত সরকারের অন্যতম বৃহত্তম স্বাস্থ্য বীমা প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে যোগ্য পরিবার প্রতি বছর ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা পায়। এই প্রকল্পের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল দেশের বিভিন্ন রাজ্যের তালিকাভুক্ত সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা করানো যায়। অর্থাৎ পশ্চিমবঙ্গের বাসিন্দা দিল্লি, মুম্বাই, চেন্নাই বা অন্য কোনো রাজ্যের তালিকাভুক্ত হাসপাতালে গিয়েও চিকিৎসার সুবিধা নিতে পারবেন। এই প্রকল্পে হাজার হাজার ধরনের অস্ত্রোপচার, গুরুতর রোগের চিকিৎসা, আইসিইউ পরিষেবা, ক্যান্সার, হৃদরোগ, কিডনি, নিউরোসার্জারি সহ একাধিক চিকিৎসা অন্তর্ভুক্ত রয়েছে। সম্প্রতি প্রবীণ নাগরিকদের জন্য বিশেষ সুবিধা যুক্ত হয়েছে। ৭০ বছর বা তার বেশি বয়সের অনেক প্রবীণও নির্দিষ্ট নিয়মে এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন। তাহলে এবার জানতে হয় মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা কি। এবার আসা যাক নতুন প্রকল্পে।
মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা সম্পূর্ণভাবে পশ্চিমবঙ্গ সরকারের একটি স্বাস্থ্য বীমা প্রকল্প। এই প্রকল্পের অধীনে প্রতিটি যোগ্য পরিবারকে বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা দেওয়া হবে। প্রত্যেক পরিবারকে একটি স্বাস্থ্য বীমা কার্ড দেওয়া হবে। সেই কার্ডে পরিবারের সমস্ত সদস্যের নামও থাকবে। কার্ড পাওয়ার জন্য কোনো টাকা লাগবে না, এটি সম্পূর্ণ বিনামূল্যেই দেওয়া হবে। এই প্রকল্পের আরেকটি বড় সুবিধা হলো পরিবারের সদস্য সংখ্যার কোনো সীমা রাখা হয়নি। এছাড়া আগে থেকে কোনো রোগ থাকলেও সেই রোগ চিকিৎসার আওতায় থাকবে। সরকার জানিয়েছে এই প্রকল্পের চিকিৎসার প্যাকেজ রেট অনেকাংশে আয়ুষ্মান ভারতের নির্ধারিত রেট অনুসরণ করবে। ফলে চিকিৎসার ব্যয়ের ক্ষেত্রে সমন্বয় থাকবে। মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার প্রধান সুবিধাগুলি কি কি? এই প্রকল্পে রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ সুবিধা। প্রতি পরিবার বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসা। পরিবারের প্রত্যেক সদস্য একই কার্ডে অন্তর্ভুক্ত। কার্ড সম্পূর্ণ বিনামূল্যে। সদস্য সংখ্যার কোনো সীমাবদ্ধতা নেই। আগে থেকে থাকা রোগও কভার হবে। আধুনিক তথ্য প্রযুক্তির মাধ্যমে পুরো প্রকল্প পরিচালিত হবে। আয়ুষ্মান ভারতের চিকিৎসার রেট অনুযায়ী পরিষেবা দেওয়ার পরিকল্পনা। তবে প্রশ্ন উঠছে, কারা এই প্রকল্প পাবেন না? সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী কিছু নির্দিষ্ট শ্রেণীর মানুষ মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার সুবিধা পাবেন না। প্রথমত, যদি কোনো পরিবারের বার্ষিক আয় ৮ লক্ষ টাকা বা তার বেশি হয়, তাহলে সেই পরিবার এই প্রকল্পে অন্তর্ভুক্ত হবে না। দ্বিতীয়ত, চাকরিরত অথবা অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মী যারা ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম 2008-এর সুবিধাভোগী, তারাও এই প্রকল্পের বাইরে থাকবেন। তৃতীয়ত, কেন্দ্রীয় সরকারি কর্মী বা অবসরপ্রাপ্ত কর্মী যারা সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিম CGHS এর আওতায় রয়েছেন, তারাও এই প্রকল্প পাবেন না। চতুর্থত, যারা ইতিমধ্যে কোনো গ্রুপ মেডিকেল ইন্স্যুরেন্সের আওতায় রয়েছেন, তারাও বাদ পড়বেন। পঞ্চমত, যারা সরকারি নিয়মে নিয়মিত মেডিকেল অ্যালাউন্স পান, তারাও এই প্রকল্পে অন্তর্ভুক্ত নন। ষষ্ঠত, পরিবারের সদস্য যদি ৭০ বছরের বেশি বয়সী হন, তাহলে তিনি এই প্রকল্পে থাকবেন না, কারণ তাদের জন্য আয়ুষ্মান ভারতের বিশেষ সুবিধা প্রযোজ্য। সপ্তমত, সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী যাদের নাম SIR থেকে বাদ পড়েছে, তারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন না। এবার আসবো আরও একটি বিষয়ে, আয়ুষ্মান ভারত ও মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার মধ্যে পার্থক্য। অনেকে মনে করছেন দুটি প্রকল্প একই, কিন্তু বাস্তবে কিছু গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে। প্রথম পার্থক্য, আয়ুষ্মান ভারত একটি কেন্দ্রীয় প্রকল্প আর মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা রাজ্য সরকারের প্রকল্প। দ্বিতীয় পার্থক্য, আয়ুষ্মান ভারতে যোগ্যতার নিয়ম কেন্দ্র নির্ধারণ করে, অন্যদিকে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনায় রাজ্যের নির্ধারিত শর্ত অনুযায়ী সুবিধা দেওয়া হবে। তৃতীয় পার্থক্য, আয়ুষ্মান ভারত দেশের বিভিন্ন রাজ্যে ব্যবহার করা যায়। নতুন রাজ্য প্রকল্পটি মূলত পশ্চিমবঙ্গ সরকারের প্রশাসনিক কাঠামোর অধীনেই পরিচালিত হবে। চতুর্থ পার্থক্য, আয়ুষ্মান ভারত একটি জাতীয় স্বাস্থ্য বীমা ব্যবস্থা আর মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার লক্ষ্য হল আয়ুষ্মানের বাইরে থাকা যোগ্য পরিবারগুলিকে স্বাস্থ্য সুরক্ষা দেওয়া। এবার জানাবো কিভাবে আবেদন করবেন। আয়ুষ্মান ভারতের জন্য সরকারি আয়ুষ্মান অ্যাপ, অফিসিয়াল পোর্টাল অথবা নির্ধারিত সেবা কেন্দ্রে গিয়ে নিজের যোগ্যতা যাচাই করা যায়। অন্যদিকে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার ক্ষেত্রে সরকার জানিয়েছে যোগ্য পরিবারকে বিনামূল্যে কার্ড দেওয়া হবে। আবেদন ও কার্ড বিতরণের বিস্তারিত পদ্ধতি সরকার পর্যায়ক্রমে জানাবে। খুব স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, এতে সাধারণ মানুষের কি কি লাভ? স্বাস্থ্যখাতে সবচেয়ে বড় সমস্যা হলো চিকিৎসার ব্যয়। একটি বড় অপারেশন বা গুরুতর রোগের চিকিৎসায় অনেক সময় একটি পরিবারের সারা জীবনের সঞ্চয় শেষ হয়ে যায়। এই ধরনের পরিস্থিতিতে স্বাস্থ্য বীমা প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আয়ুষ্মান ভারত এবং মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা দুটি প্রকল্পের লক্ষ্যই হল সাধারণ মানুষকে আর্থিক সুরক্ষা দেওয়া, যাতে টাকার অভাবে চিকিৎসা বন্ধ না হয়ে যায়। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য এই প্রকল্পগুলি বড় সহায়ক হতে পারে। সবশেষে সব মিলিয়ে বলা যায়, পশ্চিমবঙ্গে এখন স্বাস্থ্য বীমা ব্যবস্থায় একটি নতুন অধ্যায় শুরু হচ্ছে। একদিকে রয়েছে কেন্দ্রের আয়ুষ্মান ভারত,
অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা, দুটি প্রকল্পের চিকিৎসা কভারেজ একই রকম হলেও যোগ্যতার নিয়ম, পরিচালন পদ্ধতি এবং সুবিধাভোগীর ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ পার্থক্যও রয়েছে। তাই কোন প্রকল্পে আপনি বা আপনার পরিবার অন্তর্ভুক্ত হবেন তা নির্ভর করবে সরকারি নির্ধারিত শর্তের উপর। আবেদন করার আগে নিজের যোগ্যতা যাচাই করে নেওয়া জরুরি। আগামী দিনে সরকার আবেদন, কার্ড বিতরণ এবং হাসপাতালের তালিকা সম্পর্কে আরও বিস্তারিত তথ্য প্রকাশ করবে। সেই আপডেটগুলিও নজর রাখা উচিত, কারণ স্বাস্থ্য বীমা শুধু একটি সরকারি প্রকল্প নয়, এটি একটি পরিবারের আর্থিক নিরাপত্তার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিত্তি। হাই নিউজ নেটওয়ার্ক।